এই ইসলাম বলছে খিদা লাগলে খাবার খাও, খাবার দুই প্রকার, হালাল হারাম। ইসলাম খাইতে বলছে কোনটা? আমি বলবো না, আপনারা বলেন ইসলাম খাইতে বলছে কোনটা। এবার হালাল খাওয়ার যার রিজিকে যা আছে, যার তৌফিকে যা আছে, সেই লিস্টিও মোতাবেক যতটুকু পারলো আনলো। আনার পরে ইসলাম বলে যে খাওয়ার শুরুতে কি বলো? জোরে বলেন কি বলো? আর একটু জোরে বলেন কি বলো? আমার পেটে খিদা লাগছে, খাবারে না খাবো, এখানে বিসমিল্লাহ বলার দরকার কি? আর একটু জোরে। খাবার শেষ করে কি বলো ভাই? জোরে বলেন না কি বলো? ইসলাম যে কত মাধুর্যময় সুন্দর, কিভাবে বুঝাই আমি আপনাদেরকে। উলামা ইকরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। ইসলাম বলে খিদা তোমার লেগেছে, খাবার আল্লাহ দিচ্ছে, বিসমিল্লাহ বলে খাও। কারণ পৃথিবীতে সমস্ত কিছুতে এফেক্ট এবং সাইড এফেক্ট আছে। তুমি যখন বিসমিল্লাহ বলে রবের নাম নিয়ে খাওয়া শুরু করবা, তখন তোমার খাবারের সমস্ত জিম্মাদারি রব্বে কারীমের দরবারে চলে যাবে। যত নেগেটিভিটি আছে সেটা সরে যাবে, কল্যাণ আর কল্যাণ তোমার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন লাভ না লস? জোরে বলেন। তো যদি আমরা লাভটাই চাই তাহলে বিসমিল্লাহ বলতে হবে, বুঝেন না? মনে যদি আমরা লাভ চাই, লাভ বুঝি, তাহলে আমাদের আজকে থেকে হালাল খাবারের আগে, আওয়াজটা আমি শুনি না, আরেকটু জোরে। আচ্ছা, খাবার শেষ করে ইসলাম কি বলছে ভাই? আরেকটু জোরে বলেন। শর্টকাটে মনে রাখার জন্য আমরা ইসলাম কি বলছে? কি খাবার শেষে কি বলো? আলহামদুলিল্লাহ বলে লাভটা কি? এবার আসেন, আমরা কি চাই? লস না লাভ? 10 কেজি চাউল থেকে 2 কেজি শেষ, লাভ না লস? 10 কেজি থেকে 2 কেজি শেষ, 5 কেজি থেকে 1 কেজি শেষ, লস। 10 কেজি থেকে 12 কেজি হয়েছে, আমরা কি চাই? তা আপনি যখন দুপুরের ভাতটা খাইছেন, রাতের ভাতটা খাইছেন, আপনার চাউলের ড্রাম থেকে চাউল কমছে না? তো চাউলগুলো ছিল কোথায়? রিজিকে। ইসলাম বলে যে তুমি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো, তাহলে কোরআনের আয়াত এখানে ফিট হয়ে যাবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দেখেন ঘাটে ঘাটগুলা মিলান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। 10 কেজি চাউল থেকে দুপুর বেলায় আমরা 1 কেজি রান্না করে 9 কেজি করে 1 কেজি লসের মধ্যে নিয়ে, এবার খাওয়ার পরে পেটের মধ্যে চলে গেল, ওদিকে লসে আমাদেরকে বলছে 1 কেজি লস হয়েছে। ইসলাম বলে তুমি সেই মুহূর্তে রবের দরবারে শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলে। আর এই আলহামদুলিল্লাহটা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের ছায়া তলে তোমার রিজিকের মধ্যে বৃদ্ধি এনে দিবে। তোমার আর লস হলো না, খাওয়া হয়ে গেল লাভে লাভ হয়ে গেল। এবার বলেন ইসলামে কি লাভ না লস? জোরে বলেন না। ডাইনে তাকান, বামে তাকান, লাভ আর লাভ। এবার আমি কিছু প্রশ্ন করব, আমার যুবক ভাইরা উত্তর দিবেন। কিছু কিছু প্রশ্নের উত্তর আমার মুরব্বীরা শুনো, না দিলে উত্তরটা ভালো হবে। আপনারা শুধু নাতিরা কি বলে সেটা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি নিজের থেকে কিচ্ছু চাপাই দিব না আপনাদেরকে, আপনাদের যার যেটা মন চাই সেটা আপনি আমাকে একটু বলবেন। ইসলাম বলেছে মসজিদে ডান পা দিয়ে ঢুকতে, বাম পা দিয়ে ঢুকতে ইসলাম নিষেধ করেছে। বাম পা দিয়ে মসজিদে ইসলামে ঢুকতে, ভাইয়া বলেন না। ইসলাম মুরব্বীদের সাথে বেয়াদবি করতে বলছে। হ্যাঁ, আজকে থেকে আর সেটা করা। আমরা এতটুকু বলছি ইসলাম হ্যাঁ বলছে মানি লাভ, না মানলেই লাভ। লাভ যদি চাই এত কথা চিন্তা নাই। ইসলাম বলছে বেয়াদবি করা যাবে না, আমরা আজকে থেকে আর বেয়াদবি করব না। বলেন ইনশাআল্লাহ। ইসলাম বলেছে তোমার এলাকায় যদি কোনো একটা মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, তুমি রাস্তায় দাঁড়িয়ে হোন্ডার আওয়াজ দিয়ে দিয়ে তাকে গান শোনাবা। হ্যাঁ, শুনি নাই তো আমি, এটা বলেছি ইসলাম। তাহলে আজকে থেকে সেটা আর করা, জোরে বলেন না, সেটা আর করা। ইসলাম বলেছে গাছতলায়, গাছের পিছনে গিয়ে, ছাদের উপরে গিয়ে, জঙ্গলের ভিতরে গিয়ে সুন্দর করে গাঁজা খাও। জোরে বলেন। তাহলে সেইটা আর করা যাবে যদি লাভ বুঝি সত্যিকার। আর লাভ বুঝে কারা? যারা বুদ্ধিমান। তো নিজেকে যদি বুদ্ধিমান মনে হয়
ইসলামের লাভগুলাকে নিতেই হবে। ইসলাম বলেছে মুরব্বির সাথে বেয়াদবি করিও না, বুঝি বা না বুঝি বেয়াদবি করা যাবে না। ইসলাম বলেছে নারীকে সম্মান দিতে, আপনার আমার কাজ হচ্ছে সম্মান দেওয়া। ইসলাম বলেছে মদ জুয়া গাঁজা না খাইতে, আপনাকে আমাকে মন যতই চাক সেগুলো থেকে দূরে থাকতেই হবে, থাকতেই হবে। ইসলাম বলেছে 5 ওয়াক্ত নামাজটা পড়ো, মন চাক আর না চাক 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কেন? ইসলাম বলেছে হ্যাঁ, আমরাও বলবো। জোরে বলেন না। ইসলাম বলেছে না, আমরাও বলবো। এতটুক ক্লিয়ার যাদের হয়েছে, এতটুক কথা লাভও চাই, ক্লিয়ার হয়েছে, ডান হাতটা তুলে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার মন খুলে সবাই একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এনা আওয়াজে বাইউন্নি ইবে এন্না আরা যারা সে এই আওয়াজে ফুজি সাইব সিডেঙ্গে আওয়াজে গো দরুদ শরীফ ফরনসা ভাই উনি সাই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার যার যত শক্তি আছে একবার প্রাণ খুলে বলেন মারহাবা। এবার পৃথিবীতে আরো ধর্ম আছে না নাই? এতগুলো ধর্মের মধ্যে একটা ধর্মের নাম কি? ইসলাম। আপনি এই ইসলামকে অন্য ধর্মের সাথে কম্পিটিট করবেন কিভাবে? মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান, কারণ আমাদের নবী শিক্ষা দিয়েছেন নিজের ধর্ম পালন করো, পরের ধর্মকে সম্মান করো। কিন্তু আপনি যখন লিগেলি ভাবে টান দিবেন, সর্বদিকে বেস্ট ইসলাম। সুবহানাল্লাহ বলে না কেন? প্রত্যেকটা ধর্মের একটা গাইডলাইনের দরকার আছে না নাই? একটা থিওরিক্যাল বইয়ের দরকার আছে না নাই? তো প্রত্যেকটা ধর্মের মধ্যে আপন আপন গ্রন্থ আছে না নাই? ইসলাম ধর্মে যেমন কোরআন আছে, অন্য ধর্ম তেমন আছে। আর প্রত্যেকটা ধর্মের মানুষে জানে আপন আপন ধর্মের মধ্যে, কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে রদ বদল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের রদ বদল তো দূরের কথা, একটা জের জবরও রদ বদল হয়নি। ধর্মের নাম জোরে বলেন, ধর্মের নাম। এবার সেই ধর্মের মধ্যে কিছু নিয়ম নীতি আছে না নাই? কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, জীবন কেন্দ্রিক কথা আছে না নাই? যেমন মসজিদে কিভাবে ঢুকবেন, মসজিদ থেকে কিভাবে বের হবেন, ইসলাম শিখাই দিয়েছে। শুধু আমি এই পয়েন্টটা নিয়ে আগাচ্ছি, আমার যারা যুবক ভাইয়েরা আছেন আপনারা পয়েন্টটা একটু নোট করবেন। মসজিদে ঢুকার সময় আমাদেরকে ইসলাম বলে কোন পা দিয়ে ঢুকো, জোরে বলেন। আর যখন বের হওয়ার সময় তখন ইসলাম বলে যে বাম পা। ঠিক একই ইসলাম আমাদেরকে বাথরুমে ঢুকার সময় বলে যে ঢুকার সময় কোন পা, জোরে বলেন। আর বের হওয়ার সময়। এবার ইসলামকে প্রশ্ন করেন, পা তো পা, মসজিদে ঢুকার সময় কেন ডান, বাথরুমে ঢুকার সময় কেন বাম? আজকে একটা কথা মনে রাখবেন, আমরা বুঝি কিংবা না বুঝি, শরীয়তের ইসলামের জীবন কেন্দ্রিক আমাদেরকে ইসলাম যা বলেছে প্রত্যেকটা হায়ের মধ্যেও আছে কল্যাণ, প্রত্যেকটা নায়ের মধ্যেও আছে কল্যাণ। চিৎকার দিয়ে বলেন সুবহান। ইসলাম যে ইসলাম বলেছে গরু খাও, ছাগল খাও, সেই ইসলামই বলতেছে কুত্তা খাইও না। শুধু আমি এতটুকু বোঝাতে চাচ্ছি আমার যুবক ভাইদের বোনদেরকে, ইসলাম যদি বলে হ্যাঁ আমরা বলার চেষ্টা করব হ্যাঁ, ইসলাম যদি বলে যে না আমরা বলার চেষ্টা করব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তবে অল্প পরিসর আমি সামনের দিকে এগোচ্ছি। যখন আপনি ডান পা দিয়ে মসজিদে ঢুকার ইসলাম নির্দেশ দিয়েছে, এটার একটা বিশেষ কারণ আছে। আচ্ছা, কারো মৃত্যু যদি, নিঃশ্বাসটা যদি আল্লাহর ঘর মসজিদে যায় কেমন হবে? সুবহানাল্লাহ জোরে বলেন না। আর যদি সেই নিঃশ্বাসটা সিজদা অবস্থায় যায়, এটা তো রাজকপাল, রাজকপাল। তো যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ডান পা দিয়ে যখন আমরা মসজিদে প্রবেশ করি, ওই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, শরীরটা কোন দিকে পড়বে, ডান না বাম, সামনে না পিছে? বলে যে সামনের দিকে পড়বে। সামনে হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর।
আর যখন বের হওয়ার সময় বাম পাটা দিয়ে বের হয়, তখন অবস্থায় যদি মৃত্যুবরণ হয়, শরীরটা কোন দিকে পড়বে? বিজ্ঞান বলছে শরীরটা তোমার পিছন দিক দিয়ে পড়বে। পিছনে মসজিদ, আল্লাহর ঘর। এবার ঠিক একই জিনিসটা বাথরুমের ক্ষেত্রে ইসলাম বলছে উল্টাটা করো। বাম পাটা যদি সামনে দেওয়া হয়, মৃত্যু যদি তখন হয়, আপনার শরীরটা বাথরুমের দিকে পড়বে না। আমার মনে হয় সুবহানাল্লাহ আওয়াজ আর একটু বড় হতে পারে। লা মাশহুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই শেষবারের মতো, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার কামাল কোম্পানির বাড়ি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও মুহাব্বতে মেহেরাটি হজরত নুরউদ্দিন শাহ সুন্নিয়া মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ উস্তাজুল উলামা ফখরে দ্বীন ও মিল্লাত রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা আলহাজ হাজি কাজী হাফেজ আহমদ আল কাদিরি মদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে জননেতা কাউন্সিলর জনাব সরওয়ার কামার মুসলে উদ্দিন রাজীব সাহেবের উদ্বোধনে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মেহমানে আলা, হাজারো আলেমের উস্তাজ, আলেমকুল শিরোমণি, ওয়াইজে শিরি বায়া ফখরে দ্বীন মিল্লাত আফতাবে খিতাবত হজরতুল্লাম জনাবে মৌলানা আলহাজ আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজুল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হজরতুল্লাম জনাবে মৌলানা নিজামউদ্দিন চিশতি আল মাইজবান্ডারি মাদ্দাজুল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে ওই রবের রহমতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি, যে রব্বে করিম হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগটুকু আমাদেরকে দান করেছেন। আপন আপন জায়গা থেকে মহাব্বত নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহাব্বতের আওয়াজে আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা সমস্ত জানা অজানা গুনাহসমূহ ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় এই মুহূর্তে যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন ওনার ব্যক্তি বিশেষের প্রশংসা করার যোগ্যতা আমি অদমের কাছে নেই, তবে এতটুকু বলবো, হুজুরদের হায়াতে আল্লাহ হাজার গুণ বরকত দান করুন। ওনাদের ছায়াকে আমাদের মাথার উপর কায়েম এবং দায়েম রাখুন।
বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার অনুরোধ, যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ সবার কাছে, আমি অধমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসাবে আমি আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আবদার রাখব। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন, সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হতে পারে, বলেন মারহাবা। আমরা মনে হয় একটা কাজ করলে সুন্দর হয়, এটা একটু হাঁটার রাস্তা রাখলে সুন্দর হবে। একটু এদিকে চলে আসেন তো ভাইয়া, এই তো মাশাআল্লাহ, একটু হ্যাঁ একদম একদম মাঝখানে একটা হাঁটার রাস্তা রাখেন, না হয় অনেক সময় হাঁটতে গেলে গায়ের মধ্যে পা লেগে যাবে। একদম রাস্তাটা করে ফেলেন তো মাশাআল্লাহ, হ্যাঁ একদম সোজা রাস্তা রাখেন। যুবক ভাইরা একটু খেয়াল করে রাস্তাটা করে ফেলেন, হ্যাঁ একদম সোজা রাস্তা রাখেন, যেন কেউ হাঁটতে গেলে আপনার গায়ে পা না লাগে, মেহেরবানি মাশাআল্লাহ। জি আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? উলামায়ে কেরাম, হফাজে কেরাম, তালেবুল ইলম, দাদা নানা বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি আমার মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। প্রথম কথায় আসি, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। এই কথায় যারা একমত আছেন ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। এবার দ্বিতীয় নম্বর, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সবকিছু বলে মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। এই কথায় একমত আছেন ইনশাআল্লাহ? এবার হাত নামান। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। একটা লাইটের কাজ কি আমরা সবাই জানি, তাই আমরা কখনো লাইট দিয়ে মাইকের কাজ করি না। একটা মাইকের কি দায়িত্ব সবারই জানা আছে, তাই তো আমরা মাইক দিয়ে কখনো হোন্ডা চালাইতে চাই না। প্রত্যেকটা কিছুর দায়িত্ব কর্তব্য আলাদা আলাদা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে, আছে না নাই? তাহলে আমরা এতটুক জানি প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে, কাজের একটা বেনিফিট আছে, ঠিক না বেঠিক? এবার একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যত কিছুই আছে বিশেষ করে মানব কেন্দ্রিক, প্রত্যেকটা কিছুর মধ্যে দুইটা সাইড আছে, একটা এফেক্ট একটা সাইড এফেক্ট, একটা লাভ একটা লস। এই মাইকের যে একটা লাভ আছে সেটা আমরা জানি, আবার এটার একটা লসও আছে। এই লাইটের একটা লাভও আছে, লসও আছে। এই যে ওষুধ আমরা যে গায়ে জ্বর হলে যে নাফা ওষুধ খাই, বিভিন্ন ওষুধ খাই, এটার একটা লাভও আছে, আবার 40 বছর বাদে যাইয়ের একখান লসও আছে। পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন এই লাভ লসের মাঝখানে আপনার আমার যেতে হবে। আরেকটু জোরে বলেন না রে ভাই। এই কথায় কারো কোনো দ্বিমত? এবার বলেন আমরা কোনটা চাই, লস চাই না লাভ চাই? যার যেটা মন চায় সেটা বলেন, সমস্যা নাই। আমরা কি লস চাই না লাভ চাই? এবার লাভটাকে দুই ভাগে ভাগ করেন, একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে চিরস্থায়ী, একটা হচ্ছে 2 দিনের আর একটা হচ্ছে 2 কোটি বছরের। মনে করেন কোনটা চাই, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা সবাই একমত, আমরা লস চাই না, আমরা লাভ চাই। আর লাভটা আমরা 2 দিনের জন্য চাই না, আমরা বিশাল দিনের জন্য চাই। এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন না, এই কথায় কারো কোনো দ্বিমত? কারণ আমরা হচ্ছি সেই মানব জাতি। আমরা চট্টগ্রামের মানুষ একটা ডায়লগ মারে, লাভে লোয়া বয়, অলাভে নহত। লাভে সিরেঙ্গে মানুষের লাভে লোয়া বয়, অলাভে জীবনত ফল বইতুন, ঠিক না বেঠিক? এবার আরোগ্য ডায়লগ, নিজে বাঁচিলে
এই 5 জন সিটিংয়ে আছে আর বেগুন মনে রোহিঙ্গা তুনে শিবা আল্লাহর কেন নিজে বাঁচিলে নিজে বাঁচিলে নিজে বাঁচিলে আল্লাহ কোরআন তিন হই দে কু আনফুসাকুম নয় নয় সিটিংয়ে আওয়াজে সুবহানাল্লাহ পড়িও এই তো মাশাআল্লাহ আর কেন জোরে নিজে বাঁচলে বাপের নাম ঠিক না লাভ সবাই আমরা বুঝি এবার চলেন আগে একটু হিসাব করি আসলে কি আমরা লাভ বুঝি নাকি বুঝি না এই হিসাবটা একটু করার চেষ্টা করি আসুন ব্যবসার মধ্যে লাভ লস জোরে বলেন না পড়ালেখার মধ্যে লাভ লস চাকরির মধ্যে লাভ লস সংসারের ভিতরেও লাভ লস কারেন্টের ভিতরে লাভ লস মাইকের ভিতরে লাভ লস লাইটের ভিতরে লাভ লস প্রত্যেকটা কিছুর মধ্যে লাভ লস আছে আমরা সবসময় লাভটাকে প্রাধান্য দিই লসটাকে তেমন আমরা প্রাধান্য দিই না নজরআন্দাজ করি এবার একজন বান্দা বলে মৌলা আমি সর্বদিকে লাভ চাই সুবহানাল্লাহ একটু জোরে আমি কোনো দিকে লস চাই না আর আমাকে লাভ দিতে হবে এমন লাভ যে লাভটা সহজে শেষ হবে না এটা অনেক দিন থাকতে হবে রব্বে করিম বলে লাভ নেওয়ার জন্য তোমাকে একটা পরামর্শদাতার দরকার আছে রাস্তা দেখাই দেয় নেওয়ালার দরকার জোরে বলেন না আছে না নাই এই আমার বান্দারা তোমাদের জন্য আমি একটা ধর্ম দিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একটা ধর্ম যেটা তোমার রবের কাছে সবচাইতে প্রিয় ওই ধর্মকে আগলাই ধরো সংরক্ষণ করো আগলাই রাখো বুকে ধারণ করো জীবনে বাস্তবায়ন করো দুনিয়ার নিয়মে পজিটিভও আছে নেগেটিভও আছে কিন্তু এমন ধর্ম দিলাম যেটাতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই লাভ আর লাভ আছে কেমন লাভ রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার নেওয়ার মতো নিতে জানলে দুনিয়ার মধ্যেও কল্যাণ পাবা পরকালেও কল্যাণ পাবা বলেন সুবহানাল্লাহ এই ধর্মের নাম কি এই ধর্মের নাম কি জোরে বলেন এই ধর্মের নাম কি এবার আসেন আবার বলছি মাইকের আবার যতটুকু যাচ্ছে মসজিদের